নমস্কার বন্ধুরা, আমরা চ্যানেল থেকে দেখছেন, ছাদ কৃষি চ্যানেল থেকে দেখছেন। আর আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে আপনাদের এই বার্তা দিচ্ছি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো করছেন। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে, এখানে দেখাচ্ছি আগের দিন যে গোলাপ দেখিয়েছি, ঘ্যাসের গোলাপ দেখিয়েছি, তার কিছু উপরে পরিচর্যা বাকি থেকে গেছে, সেটা বলে দেবো। আর আজকে ঘ্যাসের মাটির মিডিয়াতে কিভাবে গোলাপটা করবেন সেটাকে আপনাকে দেখাই। এটা হলো দিলে আপনাদের গোলাপের একটা কোর্স কমপ্লিট হয়ে যাবে। তারপর প্রশ্ন তৈরি করবেন। অনুরোধ করছি আপনারা ভিডিওটা পুরো দেখে আমাকে প্রশ্ন করবেন। অনেকে কি হয়, কেড়ে আমাকে প্রশ্ন করেন বা জানে না, এই সব তথ্যই দেওয়া থাকে আপাতত। যেটা মিসিং করি সেটা পরের ভিডিওতে দিই। যেমন আগের ভিডিওতে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমি হয়তো পৌঁছানো নয়, সেই জন্যে ভুলে গেছি। গাছ করতে গিয়ে ভিডিওটা বড় হয়ে গেছে, সেই জন্য আমার ভিডিওটা বড় হয়ে যায় এই কাজ দেখানোতে গিয়ে। ধৈর্য ধরে দেখুন, তাহলে আপনার লাভ হবে। কেন, আপনি কারো বাগানে গিয়ে শিখছেন, আমি বাড়ি বসে শিখছেন, জানছেন, তাহলে একটু ধৈর্য ধরে যে কোনো যারই ভিডিও দেখুন, যার ভিডিও, গাছ তৈরি করার ভিডিও যদি দেখেন, সে যারই হোক, একটু ধৈর্য ধরে দেখবেন। আশা করি আমি ওই আটকে রেখে নেয় বলবো বলে আস্তে ভুলে বলি না, এরকম তো নয়। সবটাই আপনাদের বলে দিই। আমার ভিডিও যারা দেখেন, নিয়মিত দেখেন, আর যারা নতুন দেখছেন তাদের অনুরোধ করছি, আমি এরকম ঘটনা ঘটেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমার কি হয়, লাভ হবে। আপনার প্রয়োজনেই দেখবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যে কোনো গাছের এই তৈরি করার ভিডিও, সমস্যার ভিডিও যখনই দেবো আপনার কাছে পেয়ে যাবেন। আপনাদের কাছে অনেক রকম কাজ আছে, অনেক সময় কি করেন আপনারা, ভিডিও খুঁজে বেড়ান। আমার কাছে বিভিন্ন রকম, বিভিন্ন সময়, বিভিন্ন গাছের উপরেই আমি তার সমস্যার সমাধানের চেষ্টা করি, এবং সেই ভিডিওগুলো দিয়ে আমাদের কাজে লাগছে, অনেক লোকের উপকারও হচ্ছে। সেই জন্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের লাভটা কি হবে, আপনি পেয়ে যাবেন। এবার আপনার প্রয়োজন নেই, আপনি দেখবেন না, কিন্তু আপনি ওই ভিডিওগুলো আপনার পরপর পেতে থাকবেন। চ্যানেলটাকে যারা নতুন দেখছেন, কালকে দুজন এরকম দেখেছেন, তারা পরে ভিডিও পাননি, হারিয়ে ফেলেন, চ্যানেলটাকে হারিয়ে ফেলেছেন, খুঁজে পাচ্ছেন না। সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনি ওই চ্যানেলের মাধ্যমে আপনি আগে পরে পিছনে দেখবেন, অনেক ভিডিওই পেয়ে যাবেন বিভিন্ন বিষয় গাছের উপরে। কেউ তো শুধু গোলাপ করে না, অন্যান্য গাছও করে, কেউ ফলে করে, বিভিন্ন রকম পেয়ে যাবেন আপনাদের। এটা হচ্ছে আপনাদের একটা প্রথমে নোটিশ করে দিলাম, এর জন্য বললাম। এইবার আপনাদের মূল জায়গায় আমি চলে যাই, সেটা হচ্ছে ঘ্যাসে এই মাটির গোলাপ কিভাবে করবেন। মাটির মিডিয়াতে গোলাপ করতে গেলে যে সমস্যাটা হয়, সেই সমস্যাটা আপনাদের সমাধান করার চেষ্টা করছি যতটা পারি। বিভিন্ন জায়গায় ঘ্যাস কেউ পান না বলে অন্য সময় মিডিয়াতে মাটির মিডিয়া করবেন। সে কিন্তু মাটির মিডিয়া করতে গেলে আপনাকে কি করতে হবে, এরকম এই যে মাটিটা, এই মাটিটা 1 টব মাটি নেবেন, এরকম এই মাটিটা কিন্তু যখন তখন যে কোনো মাটি নেবেন না। এই মাটিটা আমি 2 মাস ধরে জল খাইয়ে শুকিয়ে নিয়েছি, মানে জল দিয়েছি, শুকিয়েছে, আবার কুপিয়েছি, আবার জল দিয়েছি, তাদের মধ্যে চুন ব্যবহার করে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। আর কোনো খাবার দেয়নি, শুধু চুন ছাড়া এতে কোনো খাবার দেয়নি, এই মাটিটাকে করেছি। আর গোবর সারেতে কিছু দেওয়া ছিল, সেটা এই গোবর সার দিয়ে রাখা কেন, সব রকম গাছ করা যায় বলে, সেই মাটিটাকে আমি আবার তুলে নিয়ে এসেছি। এই মাটিটাকে দেখুন এরকম, এই ঝরঝর হয়ে যাচ্ছে। এই মাটির মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এটা একটা টুকরো পেয়েছি মাটির, দেখুন এই একটা মাটির টুকরো পেয়েছি। এই মাটিটা দেখুন, এই দেখুন ভাঙছে না, এই চাপলে না এরকম সরে যাচ্ছে, দেখুন, মানে এদিকে চাপবো ওদিকে চলে যাবে, রাবারের মতো। এই মাটি, নেটলা মাটি, এই মাটিটা বেশি জল খাওয়ালে, মানে বেশি দিন রেখে দিলে কিন্তু আস্তে আস্তে এটা ভঙ্গুর হয়ে যাওয়ার কথা ছিল। এটা ঠিক মতো হয়নি বলে তাই এরকম দেখুন, যেদিকে টিপছি সেদিকে চলে যাচ্ছে। এগুলোকে সতর্ক করে দিচ্ছি, এ কিন্তু প্রচুর জল ধরে রাখতে পারবে এই মাটিটা। দেখুন টিপছি, দেখুন রাবারের মতো চলে যাচ্ছে। এই মাটিগুলো থেকে অ্যাভয়েড করুন। এবার এই মাটিটাকে কিভাবে করবেন, আপনি বলতেই পারেন, এর সঙ্গে বালি মিশিয়ে, ফিটি বালি মিশিয়ে আপনি জল খাওয়ান 2 মাস ধরে। তারপর আস্তে আস্তে দেখবেন এই মাটির সঙ্গে বালি মিশে যাওয়ার পর এটা কিন্তু আর এরকম রাবারের মতো হচ্ছে না। টিপলে দেখুন টিপছি চলে যাচ্ছে। এই মাটিটা কিন্তু জল ধরে রাখার ক্ষমতা বেশি হয়ে যায়, ঠিক আছে। এই মাটি দেবেন, 1 টব মাটি দেবেন, 2 টব ঘ্যাস দেবেন, এই ঘ্যাস, কয়লার ঘ্যাস,
আর 1 টব গোবর সার, এই 8 ইঞ্চি টবে 1 টব গোবর সার, তাহলে আমরা 4 টব মাটি হলো। কেউ বলছেন এরকম ঘ্যাস পেলে পাচ্ছেন না, এই বালি দেবেন, মোটা বালি, লাল বালি, মোটা বালি দেবেন, ছেলে দিতে হবে না। এর সঙ্গে নুড়ি পাথর থাকে। এইবার আরেকটা জিনিস আমরা যদি পেতে পারেন সেটা আরো ভালো হয়, ভালো বলতে ভালোর মধ্যে কাজ করবে। অনেকে ঘ্যাস পেলেন না, যা রান্না করি গুল কয়লা, সেই গুল কয়লা পুড়ে যাওয়ার পরে ঢেলা ঢেলা থাকে, সেই গুল কয়লাকে একটু ভেঙে নেবেন, ভেঙে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। গুল কয়লা ভেঙে নেবেন। তাও যদি না পান, এই ধরনের কাঠকয়লা, ছোট কাঠকয়লার টুকরো, এরকম ছোট ছোট কাঠকয়লার টুকরো এই মাটির সঙ্গে মিশিয়ে নিন। আপনার যেন তেন প্রকারেণ মাটিটাকে হালকা করতে হবে এবং সে জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে যাবে। এইবার এই মাটিটাকে তৈরি করে নিলেন। এইবারে কি করবেন, এর সঙ্গে মেশাতে পারেন হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং বাদাম খোল। এই যে মিশ্রণটা বললাম, হাড়ের গুঁড়ো, শিংকুচি, বাদাম খোল এবং নিম খোল, রেশিওটা বলে দিই। 500 গ্রাম হাড়ের গুঁড়ো, 300 গ্রাম হচ্ছে শিংকুচি, 200 গ্রাম বাদাম খোল, 100 গ্রাম হচ্ছে নিম খোল। 5, 3, 2, 1 এই রেশিওতে মিশিয়ে নেবেন। মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, নিয়ে 1 মাস আবার রেখে দেবেন, 1 থেকে 1.5 মাস রেখে দেবেন। তারপর গাছ বসাবেন। আপনারা সবাই কি করে, এরকম একটা গাছ বাজার থেকে কিনে আনেন, কিনে এনে এরকম করলেন, করে হাড়ে গুঁড়ো শিংকুচি দিয়ে বসিয়ে দেন। এবার হাড়ে গুঁড়ো শিংকুচি দিলে একটা প্রচুর এখানে তৈরি করা, দেখুন আমি এটা তৈরি করেছি। যারা মাটির সঙ্গে মিশিয়ে করতে পারে না, তারা এরকম একটা ক্যারেট হোক, এরকম সামনে করে হোক, এর মধ্যে সবকিছু মেশানো আছে, মিশিয়ে এটা কিন্তু পচাচ্ছে। এটা 15 দিন 20 দিন হয়েছে, এখনো হয়নি। এর প্রচুর গন্ধ বেরোবে, এর মধ্যে গরম হবে। আপনারা এর জল ফেললেই, হাত দিলেই বুঝতে পারেন প্রচন্ড গরম হয়। সেই গরমটা যতক্ষণ না কাটছে, এটা কিন্তু মশার হচ্ছে, এটা গাছে ক্ষতি করে দেবে। এরকম করে আপনি মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, অথবা মাটির সঙ্গে মিশিয়ে রেখে দিন, তারপর গাছটা বসান। এবার বলছি আমি গাছ তো কিনে ফেলেছি, তাহলে প্যাকেটে রেখে দিন না, এরকম প্যাকেটে 1 মাস 1.5 মাস রেখে দিন। রেখে তারপর গাছ বসাবেন। বর্ষাকালে গাছ বসাবেন না, মাটির গোলাপ বর্ষাকালে বসাবেন না, প্রচুর জল ধরে রাখতে পারে। এটা টাইমটা হচ্ছে আপনার জানুয়ারির শেষ, ফেব্রুয়ারি থেকে মার্চ, ম্যাক্সিমাম এপ্রিলের 15 তারিখ অবধি এটা করবেন। এরপরে না করাই ভালো মাটির ক্ষেত্রে, গরমে একটা অসুবিধা হবে। আর হচ্ছে এই মিশ্রণটা তৈরি হয়ে গেল। এই মিশ্রণটা কিন্তু আমার তৈরি করা আছে আগে থেকে, আমি ভরে এনে রেখেছি। এই মিশ্রণ। এবার কি করবেন, আমরা এই মাটিটা ঠিক মতো হয়েছে কিনা, গাছ বসাবেন না, তারা কিরকম টবে মাটি দেবেন, এটা দেবেন। এরকম 1 মগ জল ঢেলে দিন। এটা দেখুন কতক্ষণে জলটা নামছে। দেখুন আমি জল দিলাম, জল নেমে গেল, নিচে জল পড়ে গেছে, কি নিচে জল বেরিয়ে গেছে। কত আবার দিলাম জল, দেখুন এমনি দেখিনি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমরা কেটে দেখাচ্ছি। এতে 2-5 মিনিট মধ্যে যে জলটা নেমে যায়, মানে জলটা যত নামবে ততই আপনাদের ভালো হবে। দেখুন জল পড়ছে। এটা আপনি এই ধরনের মিডিয়াটা তৈরি করে নেবেন। মাটি থাকবে, কিন্তু মাটি ছাড়া তা হবে না, তা মাটি দিয়ে আপনারা এটা করে নেবেন। এবার যদি এইগুলো না মিশিয়ে, যদি আপনার মাটি খুব ভালো হয়, যে জল দিলে জল নেমে যায়, তাতেও হবে। আপনারা যে কোনো উপায়ে আপনারা একটা মনে রাখবেন যে আমার এই মিডিয়াতে যেন জল না ধরে রাখতে পারে, এরকম জল না থইতেই করে, জলই জল দেবো। এইবার এই মাটির সঙ্গে কি করবেন, এই মাটিটা যখন মিশবেন, এই গাছটা এবার দেখুন বসার আগে কি কি দেবেন। আপনারা এটার সঙ্গে যেটা ডাস্ট পাতা সার, সেটাও মিশিয়ে নিতে পারেন এই মাটির সঙ্গে। আপনি এই যেমন এই যে ভার্মি কম্পোস্ট দিলাম, এই ভার্মি কম্পোস্টের সঙ্গে ডাস্টও আপনি পাতা সারে মিশতে হবে। কিন্তু ভার্মি কম্পোস্ট আপনারা বারবার করে বলেছি যে চেলে দেবেন, কোনো দানা থাকলে কিন্তু সেখানে ফাঙ্গাস তৈরি হবে, ঠিক আছে। এই মাটির সঙ্গে বসাবার সময় কি কি দেবেন, আগে বসাই না যেটা দেবেন সেটা হচ্ছে
খড়ি মাটি, যেটা আলপনা দোকানে মানে যে কোনো দশকর্মা দোকানে পাওয়া যায়, যেখানে মূর্তি তৈরি করে তাদের রঙের যে ব্যবহার হয় সেখানে পাওয়া যায় খড়ি মাটি, খুব কম দাম, 30 টাকা কেজি। আপনি 1 চামচ দিয়ে দেবেন, এই 8 ইঞ্চির জন্য 1 চামচ দিয়ে দেবেন। আমি 1 চামচ হাতে করে দিলাম, সম্ভব নয় এখানে, 1 চামচ দিলাম। এই সময় কি কি মেশাবেন, এই ফাঙ্গিসাইড দেবেন, এটা প্যাকেট কাটা নেই তবু আমি দিয়ে দেবো। এটা হচ্ছে ফিরোডন পাউডার, এই ফিরোডন পাউডার, এই পাউডার 1 চামচ দিয়ে দেবেন এর সঙ্গে। এটা এই ফিরোডন পাউডার হচ্ছে এর মধ্যে কেঁচো পোকা বা কেন্ন টেন্ন কিছু হবে না। এই যে ফিরোডন পাউডার এখান দিয়ে রেখেছি, আমি এখান থেকে তুলে আমি এটা দিয়ে দিচ্ছি, এই 1 চামচ। এই যে ফিরোডন, এটা কিন্তু বিষ, এই হাত কিন্তু সাবান দিয়ে ধুয়ে নেবেন। এই ফিরোডন পাউডার আমি দিয়ে দিলাম। আর একটা জিনিস দেবেন, এগ্রোমিন সয়েল প্লাস, এগ্রোমিন সয়েল প্লাস 1 চামচ দিয়ে দেবেন, 1 চামচ এই মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এটা কিন্তু মাটি তৈরি করে নেওয়ার পর, মাটিটা তৈরি করে নেওয়ার পর যখন গাছ বসাবেন এগ্রোমিন সয়েল প্লাস দেবেন। এর সঙ্গে আপনারা একটু ফাঙ্গিসাইড দিতে পারেন, নাও দিতে পারেন, যেহেতু আমরা খড়ি মাটি দিয়েছি। চুন দেবেন না আর, কিন্তু আর এই যে M45 একটু দিয়ে দিলাম। এই মাটিটা আপনার তৈরি হয়ে গেল। এইবারে আপনার এটাকে মিশিয়ে নিন, এটা মিশিয়ে নেবেন। এই আপনার মাটি, এই মাটি তৈরি হয়ে গেল। এবার দেখুন টবের মধ্যে এই যে গর্তের যে হোল দিয়ে এই ফুটোটাকে এরকম একটা টুকরো দিয়ে আপনি আটকে দেবেন। এই সাইডে নেই, সাইডে তাহলে সাইডেও তাই করবেন। এই টব ভাঙা বা একটু খোলামকুচি যাই হোক, টালি ভাঙা যাই ইটের টুকরো দিয়ে এরকম করবেন, করে আপনারা এটাকে সুন্দর করে এরকম করে দিয়ে দেবেন। এই মাটি তৈরি করে বসবাস সঙ্গে সঙ্গে একটা আপনাদের কথা বলে যাচ্ছি। এই যে এটা প্যাকেট থেকে রেখেছি, এইবারে আপনাদের দেখেছি এটা হচ্ছে নতুন গাছ বসাচ্ছে, এটা প্যাকেট থেকে কেটে বসাচ্ছে। এটা 5 ইঞ্চি প্যাকেটের গাছ ছিল, 6 ইঞ্চি প্যাকেটের গাছ ছিল। এবার দেখুন, যারা টপ থেকে বের করবেন, যারা রিপোর্টিং করবেন বড় টপ থেকে মাটির গাছে, তাদের গোড়া কিন্তু এরকম এই শেকড় নষ্ট হয়ে যায়। এই দেখুন, এই শেকড় কিন্তু ভালো নেই। ছোট গাছ বলে বসিয়ে দিচ্ছি, ঠিক এরকম হতে পারে, আমরা রুট প্যাড হতে পারে, সেইটা কেটে ফেলে দেবেন, সাইড থেকে কেটে ফেলে দেবেন। যেরকম ঘ্যাসের গাছে করেছি সেরকম করে দেবেন। এই 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 শেকড়গুলো কোনো কাজে লাগবে না। এরকম নিচে এই কালো শেকড় হলে গেলে ফেলে দেবেন, কাঁচিটা কোথায় গেল, এরকম ফেলে দেবেন। নতুন শেকড় বেরোলে তার গাছের গ্রোথটা বেড়ে যাবে। ঠিক আছে, এইটা যখন বড় হবে তখন এই ক্ষেত্রে এরকম জায়গায় আসবে, কেটে ফেলে দেবেন। ঠিক আছে, খেয়াল রাখবেন, মাটির সাইড থেকে কেটে ফেলে দেবেন, নিয়ে বসাবেন। একটা নতুন গাছ দেখাচ্ছি, আমার ওই গাছগুলো হয়ে গেছে, সে দেখাতে পারলাম না, কিন্তু একই সিস্টেমে করবেন। কত অবধি বসাবেন, এই অবধি, এই যে এখান থেকে দেখুন এটা গ্যাপটিং করা আছে, এখান থেকে এই গ্যাপটিং এই নিজ অবধি আপনি কিন্তু মাটি দিয়ে ভরে দেবেন। ঠিক আছে, এই গাছটা ডিস্টার্ব আছে কিছু, সেটা পরে বলছে কেন ডিস্টার্ব, কি জন্য ডিস্টার্ব, এটা বলে দিচ্ছি। তবু হচ্ছে এই যে নষ্ট হয়েছে, এই যে ব্লাঙ্ক মেরেছে, এই যে শুকাচ্ছে, এটা কেন হয়েছে, কেন কি জন্য হচ্ছে সেটা বলে দিই। এই যে শুকাচ্ছে, এই দেখুন এর কচি ডগাটা নষ্ট হয়েছে, আবার দেখুন পাতা ছাড়ছে। এবার এটাকে এই বসিয়ে দিলাম। দেখবেন যদি মনে হয় মাটি তুলে নেবেন। তুলে নিয়ে এই গাছটাকে সোজা করে বসাবেন, যাতে এই গোড়া অবধি ঢেকে দেওয়া যায়। ক্যামেরা দেখো একটু, একটু ফাঁকা রাখতে পারেন। পরে এই যে মিক্সিং করা হাড়ে গুঁড়ো শিংকুচি, এটা চাপান হিসেবে দিয়ে খুশিয়ে দিয়ে এক মুঠো ছড়িয়ে দিয়ে, এক মুঠো মানে ছড়িয়ে দিয়ে
আপনি কিন্তু আবার এটা মাটি চাপা দিতে পারেন, সেটা পরে, সেটা 2 মাস পর। এখানে যে মাটির খাওয়ার আছে সেই খাওয়াটা খেতে খেতে 2 মাস লাগবে তাকে, তারপর আপনি ওটা দেবেন গাছে খাওয়ার কমে গেলে। এইবার এইটা হয়ে গেল, এই রিপোর্টিংটা হয়ে গেল, এইভাবে বসালাম, রিপোর্টিং বলুন, নতুন গাছ বলুন, এইভাবে মাটির গাছে আপনার হয়ে গেল। এইবার কি করবেন আপনারা, এই একটা এই হিউমিক অ্যাসিড, এই যে কালো রঙের হিউমিক অ্যাসিড দানা পাওয়া যায়, এটা লিটার 2 গ্রাম দিয়ে জল দিয়ে দেবেন। লিটারে 2 গ্রাম দিয়ে জল দিয়ে দেবেন, জলটা দিয়ে দেবেন, তাহলে আপনার এই গাছটা হয়ে গেল। এবার সবাই একই কথা বলে গাছ বসানোর সঙ্গে সঙ্গে, বলে দাদা কি খাবার দেবো, কি খাবার দেবো, কি খাবার দেবো। এই মাটির মধ্যে যে খাওয়াটা আছে এই গাছটা খেতে শুরু করবে 7 দিন বা 8 দিন পর থেকে, এটা নিতে শেকড়কে যদি ডেভেলপ করতে পারি গাছ খাবার নিতে পারবে। তার আগে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। এবার কি হচ্ছে, এই গাছটা হচ্ছে 20 দিন অবধি আমার ট্রিটমেন্টটা চলবে, 20 থেকে 25 দিন অবধি ট্রিটমেন্টটা চলবে, হচ্ছে শেকড় বৃদ্ধি করার ট্রিটমেন্টটা চলবে। একদম বারবার করে বলছি, ট্রিটমেন্টটা চলবে। উপরে কি কি দেবো, উপরে হচ্ছে বীজ তেল দেবো, দিন 10 পর থেকে বীজ তেল দেবো। এই যে শুট বেরোচ্ছে, বীজ তেল যদি না দিতে পারি তাহলে এই কচি ডগাগুলোকে শুকিয়ে নষ্ট করে দেবে পোকাতে, যেটা এটাকে করেছে, এইটাকে করেছে, এটাকে করেছে। এই পাতার মাত্রা এই যে কালো হয়ে গেছে, এই পাতাটা দেখুন মরমর হয়ে যাবে, এই যে মরমর হয়ে যাচ্ছে, এটা কিন্তু পোকার উৎপাত, এটা কিন্তু পোকার উৎপাত। এই যে কালো পাতা হয়ে গেছে দেখিনি, এটা পোকার উৎপাত। এবার আপনি দেখাচ্ছে এই যে ব্ল্যাঙ্ক শুট মারছে, এই যে ব্ল্যাঙ্ক শুট, এটা কিন্তু পোকার থেকে নয়, এটা এই যে আপনাকে দেখালাম যে গোড়ার শেকড় কালো হয়ে গেছে, সেই কালো হয়ে যাওয়ার জন্য এই ব্ল্যাঙ্ক শুট মারে। গোলাপ গাছে বা যে কোনো পৃথিবীর যে কোনো গাছে উপর থেকে ব্ল্যাঙ্ক শুট বা পাতা জ্বলে যাওয়া, পাতা ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া, এর মূল কারণ হচ্ছে শেকড়ে ডিস্টার্ব হয়েছে। সেই শেকড় ডিস্টার্ব হলেই কিন্তু এই গাছটার এই প্রবলেমগুলো দেখা দেবে। আপনাকে চিনতে হবে কোনটা পোকার থেকে হচ্ছে, কোনটা শেকড় থেকে হচ্ছে। একদম সহজ উপায়, এই যে পাতায় আমি ধরে হাত দেবেন, মরমর হয়ে যাবে, হাত দিলে গুঁড়ো হয়ে যাবে, এটা পোকার উৎপাত। এবার কি পারে, এটা মাইট এবং থিপস এই দুটো লাগে, এই দুটো থেকে উপায় আমি বলে দিচ্ছি, ওষুধ কি ব্যবহার করবেন। আর এই যে ব্ল্যাঙ্ক শুট মারছে, এটা হচ্ছে শেকড়ের ডিস্টার্ব, শেকড় খারাপ হয়েছে বলে উপর থেকে শুকাতে শুরু করে। এই গোলাপ গাছের এটা কিন্তু মহারোগ, এই জন্য অনেকে গাছ করতে পারেন না, মরে যায়। যারা গোলাপ করছেন ঠিক এইভাবে করুন। বিকল্প আপনাদের বলে দিলাম। এইবার এর বীজ তেল কি কি দেবেন, সেটা হচ্ছে সুপার সোনাটা, থিটা, পরিমাণটা বলে দিচ্ছি পরে। এটা হচ্ছে কাকা, কনফিডার, আর হচ্ছে ওস্তাদ বা হামলা। এই 4-5 রকম ওষুধ আপনাকে জোগাড় করে রাখতে হবে। এবার কি করবেন, হচ্ছে কনফিডার এবং কাকা, এটা হচ্ছে অলরেডি প্রতি সপ্তাহে হবে, এটা 1 সপ্তাহ দেবেন। এটা হচ্ছে 1 ml দেবেন, এটা 1.5 ml দেবেন। এটা গেল, এই দুটো দেবেন প্রতি সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে। মাঝে মাঝে থিটা বের করতে পারবেন, থিটা, এটাও 1.5 ml, ম্যাক্সিমাম 1.5 ml, 1 লিটার জলে 1.5 ml। আর এটা হচ্ছে মোটা তেল, এটা খেয়াল রাখবেন। এতে কিন্তু এছাড়াও ল্যাদা পোকার বা শোয়া পোকা টাইপের কিছু পোকা লেগে যায় অনেক সময়, সেই জন্য মাসে একবার এই দুটোর মধ্যে একটাকে ইউজ করবেন, যে কোনো একটাকে ইউজ করবেন। ওস্তাদ বা হামলা এটাকে ইউজ করবেন, করলে আপনার এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। বীজ তেলের ক্ষেত্রে বীজ তেলটা আপনার বীজ তেল বা উপরে কীটনাশকের ব্যাপারটা মিটে গেল। এবার আপনি কি করবেন, এই গাছটা এই রুটটাকে ভালো করতে গেলে 7 দিন, মানে 7 দিন 21 দিনের একটা কোর্স দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 7 দিন অন্তর অন্তর হিউমিক অ্যাসিড মারবেন, ব্যবহার করবেন।
হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। আচ্ছা, এইবার 7 দিন অন্তর করবেন। এরপর হচ্ছে 12-61-0 এনপিকে 12-61-0, এটা কিন্তু প্রতিদিন বা একদিন অন্তর ব্যবহার করবেন। 1 লিটার জলে 2 গ্রাম, মাত্র 2 গ্রাম দিয়ে আপনি কিন্তু এই গাছের এটা জল খাওয়াবেন। এই 8 ইঞ্চি টবের ক্ষেত্রে ছোট হলে কমিয়ে দেবেন, 2 গ্রামের জায়গায় 1 গ্রাম 1.5 গ্রাম করে দেবেন। ঠিক ঠিক আছে, 1.5 গ্রাম করে দেবেন, 1 গ্রাম 1.5 গ্রাম করে দেবেন, বা 1.5 গ্রামে দেবে, 1 থেকে 2 গ্রামের মধ্যে ব্যালেন্সটা রাখবেন। আপনার রুটের ট্রিটমেন্ট এটা হলো। এর সঙ্গে আপনি কি করবেন, টাটা রেডিগোল্ড জিয়ার দানা, টাটা রেডিগোল্ড জিয়ার দানা 10 দিন অন্তর হাফ চামচ করে ছড়িয়ে দেবেন, ছড়িয়ে রেখে দেবেন। ও আস্তে আস্তে গলে গলে নিচে চলে যাবে। এটা এই এই হচ্ছে আপনার 21 থেকে 25 দিনের মধ্যে ট্রিটমেন্ট। আপনি গাছের পাতা বেরোলে, ডগা বেরোলেই বুঝতে পারবেন গাছে আপনার শেকড়টা ঠিক হয়েছে কিনা। এটা কিন্তু আমি এখান থেকে বলে করিয়ে দিতে পারবো না, এটা কিন্তু আপনার নিজস্ব ব্যাপার। আপনার গাছ দেখে চিনে নিতে হবে যে আমার ঠিক মতো আসছে কিনা, গ্রোথ হচ্ছে কিনা। যদি মনে কোনো গ্রোথ আসছেনি, তাহলে আবার এই ট্রিটমেন্টটা 1 মাস অবধি টেনে নিয়ে যাবেন। এই ট্রিটমেন্টটা, রুট ট্রিটমেন্টটাকে কিন্তু 1 মাস অবধি পর্যন্ত টেনে নিয়ে যাবেন। এর মধ্যে কি করবেন, মাঝে মধ্যে মানে এটা এই 2 মাসের মধ্যে 2 বার, মাত্র 2 বার ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাক্সালফেট এখানে নিয়ে আসেনি। ম্যাগনেসিয়াম সালফেট লিটারে 1 গ্রাম, 1 লিটার জলে দিয়ে গাছকে দিয়ে দেবেন। এইটা হচ্ছে আপনার রুটের ট্রিটমেন্ট আপাতত কমপ্লিট করাতে পারলাম। আর আপনারা মাঝে মাঝে কি করবেন, মাসে 1 বার করে ফাঙ্গিসাইড যেমন উপরে স্প্রে করবেন, মাসে 1 বার করতে হবে। বৃষ্টি হলে আরো বেশি করবেন, 2 বার করবেন। বৃষ্টি হলে 1 বার করবেন। ফাঙ্গিসাইডের জল যে কোনো M45, এটা M45, এই ফাঙ্গিসাইডের জল লিটারে 2 গ্রাম থেকে 3 গ্রাম দিয়ে গোড়ায় দিয়ে দেবেন, তাতে আপনার এইখানে ফাঙ্গাসটা আসবে না। আপনার রুটের এটা ট্রিটমেন্টটা আপনাদের বলে দিলাম। এইবার এই 1 মাস 1.5 মাস পর হয়ে গেলে এই গাছের খাওয়ারের শিডিউল আমি বলে দিচ্ছি। এই গাছটার প্রতিদিন শিডিউলটা আমি বলে দিচ্ছি, এটা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে আমি লিখে রেখে দিয়েছি আপনাদের, লিখা যেটা আমি ভুলে যাই গাছ করতে করতে। সেটা হচ্ছে সপ্তাহে 7 দিনের শিডিউল আলাদা। গোলাপের ক্ষেত্রে, মাটির গোলাপের ক্ষেত্রে 7 দিন কিন্তু 7 রকম খাওয়া যাবে। কিরকম হবে, একদিন সোমবার যদি খোল জল দেন, 100 গ্রাম খোল 10 লিটার জল দেবেন। জল করে এই খোল জল সপ্তাহে 1 দিন। আচ্ছা, তারপর হচ্ছে আমি আগের ঘ্যাসের গোলাপের মিক্সার বলে দিয়েছিলাম, যে ম্যাজিক খাওয়ার মিক্সার। এই মিক্সার 1 গ্রাম, গাছ পেতে এই ছোট গাছ হলে 1 গ্রাম, বড় গাছ হলে 2 গ্রাম, 1.5 থেকে 2 গ্রাম আপনি এটা দেবেন। এটা ছড়িয়ে দিয়ে দেবেন, জল দিয়ে দেবেন, ঠিক আছে। একদিন হচ্ছে 12-61-0 এনপিকে 12-61-0, এই যে এনপিকে 12-61-0 এরকম সাদা পাওয়া যায় কিনতে অ্যারিস কোম্পানি। এটা কিন্তু 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে এই জলটা দেবেন। এটা কিন্তু 1 মাস পরে কথা বলছি। এবার চতুর্থ দিন কি করবেন, 0050 এনপিকে 0050, 0050 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম দিয়ে দেবেন। এই সপ্তাহে 00 যদি 50 দেন, পরের সপ্তাহে হচ্ছে 13-0-45 দেবেন। পরের সপ্তাহে 13-0-45 দেবেন। 4 দিনের মানে চতুর্থ দিন যে খাটা দুটো অলরেডি করবেন, একটা 0050 দেবেন, আর হচ্ছে 13-0-45 দেবেন। এটা কিন্তু দুটো মিস করে দেবেন না। এটা কিন্তু এই সপ্তাহে যদি দেন, পরের সপ্তাহে আবার ঘুরিয়ে দেবেন। এরকম হবে। মাসে 2 বার হচ্ছে 0050 পড়বে, আর মাসে 2 বার হচ্ছে 13-0-45 পড়বে। আচ্ছা, এইবার হচ্ছে সপ্তাহে 1 দিন ম্যাগনেসিয়াম সালফেট, মাত্র 1 গ্রাম 1 লিটার জলে, তাতে যে কটা গাছ হয় হোক, তাতে আমরা 4টে হতে পারে, 6টা হতে পারে, 1 লিটার জল তাই দেবেন, এটা দেবেন।
এইবারে হচ্ছে 6 দিন হচ্ছে ভাতের ফ্যান, যে আমরা ভাত খাওয়ার পর যে ফ্যানটা পড়ে থাকি সেই ফ্যানের সঙ্গে ডিএপি আগের দিন দিয়ে রেখে দেবেন। ডিএপি 1 লিটার জলের জন্য ডিএপি 5 গ্রাম থেকে 6 গ্রাম, ম্যাক্সিমাম 10 গ্রাম, এর বেশি নয়। 1 লিটার ফ্যানের সঙ্গে 10 গ্রাম হচ্ছে ডিএপি দেবেন, গুলে রেখে দেবেন। এই 1 লিটার জলের সঙ্গে আবার 2 লিটার জল বা 4 লিটার 5 লিটার জল মিশিয়ে নেবেন। 5 লিটার জল মিশিয়ে নেবেন, মিশিয়ে নেওয়ার পর সেই জলটাকে দেবেন, সেই জলটা আপনার গাছে দেবেন। এটা কিন্তু আপনার 6 দিন হয়ে গেল। একদিন আমরা ফাঁকা থাকছে, সেই একদিন কি করবেন, হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড দেবেন, যে পরিমাণটা আগে বলে দিয়েছি সেই পরিমাণ ধরেই দেবেন। পরের সপ্তাহে দেবেন চুনের জল দেবেন। চুনের জল হচ্ছে 50 গ্রাম চুন 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে এই রেশিওতে মেশাবেন, মিশিয়ে সপ্তাহে 1 দিন দেবেন। এটা কিন্তু এই 4টে আইটেম বলছি, এটা সপ্তাহে কিন্তু এই সপ্তাহে যদি পরে হিউমিক অ্যাসিড, পরের সপ্তাহে চুন পড়বে, পরের সপ্তাহে মাইক্রোনিউট্রিয়েন্ট পড়বে, পরের সপ্তাহে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট পড়বে। এই 4টে ভাগ হবে, মাসে 1 বার করে পড়বে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। এবার বলছি হিউমিক অ্যাসিড পড়লো, এবার চুন জল পড়লো। মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্টটা দেবেন না, এর বাজারে এরকম চলতি মাইক্রোনিউট্রিয়েন্ট কম দামে কিনতে পাওয়া যায়। মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু অনেকগুলো ভাগ এরকম, এটা কিন্তু সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট, খেতে ছড়াবার জন্য বা টবে দেওয়ার জন্য। এরকম মাইক্রোনিউট্রিয়েন্ট বিভিন্ন কালারের পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির, চিনির দানার মতো। এই মাইক্রোনিউট্রিয়েন্ট এই গাছ পিছু 1 গ্রাম থেকে 1.5 গ্রাম ছড়িয়ে দেবেন, এরকম ছড়িয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এটা মাসে 1 বার হবে। এবার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেটটা হচ্ছে এই ফোলিয়ার্স। এই ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে একটু ইউরিয়া দানার মতো পাওয়া যায়। এই ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে ইউরিয়া দানার মতো পাওয়া যায়, একটু মোটা টাইপের, এটা প্যাকেট ছাড়া পাওয়া যায় না, লুজ পাওয়া যায় না। এর বিভিন্ন কোম্পানির ভালো ভালো কোম্পানি আছে, উৎকর্ষরও এইটা আছে। এই ক্যালসিয়াম নাইট্রেট হচ্ছে আপনারা 1 গ্রাম করে আপনারা দেবেন। এই যে সপ্তম দিনে 4টে খাওয়ার 1 বার করে, মাসে 1 বার করে পড়বে। ভালো করে লিখে নিন, স্ক্রিনটা শর্ট নিয়ে নেবেন বা স্ক্রিপ্ট করে দেখে নেবেন। ভিডিওটা ওই জন্য বলছি, ভিডিওটা পারলে রেকর্ডিং করে রাখুন বা নিজে সেভ করে রাখুন, কাজে লাগবে। এটা হচ্ছে কিন্তু আমার পদ্ধতি, আমি বলছি আমি আমার যেভাবে কাজ করি আমি সেই পদ্ধতিতে দেখাচ্ছি। এটা চলে গেল। এটা চলে যাওয়ার পর, গাছ দাঁড়িয়ে যাওয়ার পর আরেকটা সমস্যা দেখা হচ্ছে, আপনি এখানে জল দিলেন, এই দেখাচ্ছে জল শোকাচ্ছে না, তাহলে খাবার দিয়ে লাভ নেই যতক্ষণ না শোকাবে। আমি যেটা বললাম এটা পরে চালাবেন, ওইভাবে চালাবেন, দেরি করে করে চালাবেন। যতক্ষণ না টবের মাটি শোকাচ্ছে ততক্ষণ এই খাবারগুলো দিয়ে লাভ নেই। জল ধরে রাখলে এই খাবার দিয়ে লাভ নেই, সে কোন ড্যামেজ হবে। আর আরেকটা কথা হচ্ছে, এই যে গাছটা বসালাম এখন কিন্তু এই গাছটা কিন্তু 1 মাস ধরে গাছ কিন্তু খুব বেশি জল ধরে রাখার ক্ষমতা হবে। আস্তে আস্তে এর কিন্তু জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলবে, তখন কিন্তু এইগুলো প্রয়োগ করবেন। এই প্রথম যে মাটি আছে এই মাটিটাকে এর সঙ্গে মিশে যেতে একটু সময় লাগে, বসে যেতে বা জল ধারণ ক্ষমতাটা কিন্তু প্রথম থেকে বেশি থাকে, পরের দিকে আস্তে আস্তে কমে যায়। তখন কিন্তু আপনি এইগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যাই খাবার দেই, কিন্তু আপনাকে বারবার করে বলে রাখছি, যতক্ষণ না মাটি শুকাবে, মাটির ময়েশ্চার কমে যাবে, ততক্ষণ কিন্তু এগুলোকে দিয়ে লাভ নেই। আপনাকে প্রধান কাজ হচ্ছে টানা রোদে রাখবেন, যতক্ষণ না ময়েশ্চার শুকাবে ততক্ষণ আপনাকে এটা কিন্তু করে যেতে হবে, তবে আপনার এগুলো কাজ করবে, নারে কাজ করবে না যতক্ষণ জল। আরে অনেকে প্রশ্ন করে, বোকার মতো প্রশ্ন করে, এটা আমি কতটা জল দেবো। জল আপনি কি, আপনার বাড়ির বাচ্চা, আপনার জ্বর কতটা হয়েছে বাচ্চা আমি জানবো কি করে? সে জল দেওয়াটা আপনার নিজে শিখে নিতে হবে। কেউ যদি গাছে জল দেওয়া শিখে যায়, পৃথিবীর সব গাছ তার কাছে ইজি হয়ে যাবে। আমি বারবার করে বলছি, কেউ যদি গাছে জল দেওয়া শিখে যায়
তাহলে তার গাছ কিন্তু তার কাছে আর মরবে না, ভালো থাকবে। জলটা কিন্তু আপনার ব্যাপার, আপনি কতটা জল দেবেন, আমরা টবে জল ধারণ ক্ষমতার কতটা সেটা কিন্তু আপনাকে বুঝেই দিতে হবে। আপনি যতক্ষণ না টবে মাটি শুকাচ্ছে ততক্ষণ কিন্তু জল দিয়ে লাভ নেই, জল দিলে খাবার দিয়ে কোনো লাভ নেই। এটা হচ্ছে মূল মোদ্দা কথা, একদম সোজা কথা বলছি। আমার কথাগুলো কাট কারো ভালো লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, যেটা বাস্তব সেটা বললাম। এই হচ্ছে মূল জায়গাটা। এইবার হচ্ছে গোলাপ গাছের, আমি আগের ভিডিওতে বলতে পারিনি বা মিসিং করে গেছি, সেটা হচ্ছে আগের ভিডিও বলতে ঘ্যাসের গোলাপের মিডিয়াতে বলছি আর এটা বলছি। এই দুটো ক্ষেত্রে উপরে যে ট্রিটমেন্টটা হবে সেটা কিন্তু দুটো ক্ষেত্রে একই, দুটো ক্ষেত্রে কিন্তু একই, উপরে যে ট্রিটমেন্টটা হবে সেটাও লিখে রেখেছি। না ভুলে যাই সব। সপ্তাহে একদিন 20 স্প্রে করবেন, লিটারে 2 গ্রাম থেকে 3 গ্রাম ম্যাক্সিমাম। 20 এনপিকে 20 যেটা ব্যালেন্স এনপিকে বলে, এটা কিন্তু মাসে একবার করে স্প্রে করবেন বা 15 দিনে একবার স্প্রে করবেন, বেশি দরকার নেই। ফাঙ্গিসাইড মাসে দুবার একবার পরিস্থিতি অনুযায়ী স্প্রে করবেন গাছে। মাইক্রোনিউট্রিয়েন্ট 2 রকম 3 রকম পাওয়া যায়, মাইক্রোনিউট্রিয়েন্ট বলে দিচ্ছি। এগ্রোমিন ম্যাক্স পাওয়া যায়, মোমোমিন পাওয়া যায়, এটা দুটো জলে গুলো দেওয়া যায়, উপরে দেওয়া যায়। আর হচ্ছে এই মিরাকুলান বা প্রাণফ্রেশ, এটা কিন্তু খুব বেশি ব্যবহার করলে গাছে ক্ষতি হয়, আবার মাঝে মাঝে গাছে লাগে। এটা কিন্তু মিরাকুলান মাসে একবার, 2 মাসে একবার গাছ বুঝে সেটা হচ্ছে 1.5 ml, ম্যাক্সিমাম 1.5 ml দিয়ে গাছে স্প্রে করবেন। আর এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, আর এই দুটোকে কেন দেবেন, এটাও কিন্তু গাছের গোড়ায় দেবেন। আমি যেমন দিয়ে বসালাম, মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে বসালাম, এইটাও কিন্তু মাসে একবার করে দেবেন, ঘ্যাসেও দেবেন আর মাটির গোলাপও দেবেন। এর মধ্যে সব রকম জিঙ্ক, বোরন, আয়রন সব রকম থাকে এই দুটো ক্ষেত্রেই। দুটো একটু কস্টলি, দামও আছে। এটা থেকে এটা আরও ভালো। এটা কিন্তু গাছ পিছু মাসে একবার করে 1 গ্রাম করে ছড়িয়ে দিন, 1 গ্রাম জলে, যেটা ঘ্যাসে আছে সেটা ঘ্যাসের হিসেবে জলে গুলে দেবেন, আর এটা হলো মাটিতে ছড়িয়ে দেবেন। এই দুটো কিন্তু আমরা করে যাবেন। আর হচ্ছে মাসে একবার করে ম্যাগনেসিয়াম সালফেট, যেটা ওষুধ দোকানে পাওয়া যায়, সারের দোকানে পাওয়া যায়, এখন সব জায়গায় পাওয়া যায়। এটা কিন্তু আপনারা গাছে মাসে একবার করে, 15 দিন একবার করে, পাতা হলুদ হয়ে যাওয়ার সময় শীত দেখা যায়, ক্লোরোফিলের অভাব দেখা দেয়, এটা কিন্তু দিলে আপনার গাছকে ফ্রেশ রাখবে, পরিষ্কার রাখবে, ক্লোরোফিলের অভাবটা হবে না। এটা কিন্তু দিয়ে যাবেন, গাছ বুঝে দেবেন। কিছু ক্ষেত্রে আমরা এখান থেকে পাই না, এটা কিন্তু আপনাকে একটা বেসিক ফর্মুলা দিলাম, কিন্তু গাছটা আপনাকে মতো করে নিতে হবে। আর বীজ তেলে যেটা বললাম, এটা কিন্তু টোটাল পরিচর্যা কিন্তু আপনাকে বীজ তেল, মাটির হোক গোলা আর ঘ্যাসের হোক, এই বীজ তেলের ব্যাপারটা কিন্তু আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। পোকা লাগার পর কিন্তু সমস্যা সমাধান হবে না, তখন গাছের ক্ষতি হয়ে যাবে। আর একটা কথা, যারা ছোট গাছ বসাচ্ছেন তাদের বলি, বা বড় গাছ যাদের আছে, ফুল হয়ে গেলে যেহেতু শক্ত হয়ে গেলে, ডালটা সবুজ হয়ে গেলে, শক্ত হয়ে গেলে কেটে দেবেন, মানে ফুলের আগে কেটে দিলে আরো ভালো হয়। এখন ফুল না নয় ভালো, এখন গরমে ফুল ছোট হয়ে যাবে, কালারও ফেড হয়ে যাবে, কালারও ঠিক থাকবে না। সেহেতু চেষ্টা করুন প্রথম দিকের গাছগুলোকে ফুল না নিয়ে যতটা ঝাঁকড়া করা, বসি করা, তাহলে আগামী বছরে আপনার গাছটা কিন্তু ভালো হবে। আর মাটির গোলাপ বলুন, ঘ্যাসের গোলাপ 2বার রিপোর্টিং করতে হয়, রিপোর্টিং করি আমরা। আর মাটির গোলাপ বছরে কিন্তু একবার করে আপনাকে রিপোর্টিং করে নিতে হবে। এরপরে এই মাটির গোলাপকে আপনি শীতের আগে যখন ফুল নেবেন তখন মালচিং করেও, সাইড থেকে মাটি খুঁড়েও মালচিং করেও গাছ করে নিতে পারেন, অথবা রিপোর্টিং করতে পারেন। রিপোর্টিং করলে কিন্তু আপনাকে বারবার করে বলেছি, মাটি আগে থেকে তৈরি করতে হবে এবং তার রুটের ট্রিটমেন্টটা ভালো করে করতে হবে, আর নাহলে আপনার কিন্তু গাছ ডাইব্যাক লেগে যাবে। এই হচ্ছে মূল কথা।
এইগুলোকে যদি ফলো করেন তাহলে আমি যেটা ফলো করি সেটা ফলো করে দেখেছি, আমার রেজাল্ট এসছে, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এটা কিন্তু মোটামুটি আপনার গাছকে ভালো রাখার, সুস্থ রাখার উপায়। অতিরিক্ত খাবার দেবেন না, অতিরিক্ত জল দেবেন না, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু ক্ষতি হতে পারে। সব থেকে বড় প্রশ্ন গাছের এই যে কচি ডগা বেরোচ্ছে, পোকার উপদ্রব, সেই পোকাটা আপনারা চোখে দেখতে পারেন না। যদি আমরা এরকম পাতা নিয়ে, এরকম কাগজ টিস্যু পেপার নিয়ে আপনি পাতার নিচে টানেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পোকা আছে কি না আছে না। ছোট ছোট দানা পাওয়া যাবে, এমনি হাতে ধরলেও পাওয়া যায় না বলতে গেলে। এইটা খেয়াল রাখুন, আপনাদের গোলাপ গাছ খুব ভালো হবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন, কিন্তু ভিডিওর মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি আর বলবো না, রিটার্ন করে আমি ফোনে বলবো না। যেগুলো ভিডিওর মধ্যে দেওয়া আছে আপনাকে ভিডিওটা পুরো দেখে নিতে হবে, জেনে নিতে হবে। দুখানা ভিডিও দিয়ে দিলাম, টোটাল পরিচর্যা আপনাকে দিয়ে দিলাম। আগের ভিডিও যেটা মিস করেছি সেটাও দিয়ে দিলাম, গাছের উপরে কি কি ট্রিটমেন্ট করবেন সেটাও দিয়ে দিলাম, বলে দিলাম। আপনারা দেখে নিন, এই ভিডিও ওই ভিডিও দুটো কম্বিনেশন করে নিন। পরিচর্যা প্রায় একই, শুধু মিডিয়াটা আলাদা, এর খাবারের শিডিউলটা আলাদা, এইটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আপনারা গাছ আপনাদের কাছে গোলাপ গাছ হবে। আর একটা মূল কথা বলে রাখি, ভারতবর্ষে প্রতি বছর শীতের সময় কয়েক কোটি গোলাপ বিক্রি হয় চারা, কিন্তু পরের বছর গিয়ে সেই কয়েক কোটির মধ্যে হয়তো লাখ খানিক বেঁচে থাকে সবাই, কিন্তু বাকি ওই নিয়ে মানে সব গাছ মেরে ফেলে দেয়। শুধু একটা কারণে, গোলাপের পরিচর্যাটা অভাবের জন্য। গোলাপ যখন তখন যেখানে বসিয়ে দিলেই গাছ হবে, ফুল হবে। শীতকাল হবে, যেই গরম পড়বে আপনার পাতায় দাগ আসবে, পাতা কুঁকড়ে যাবে, ডগা মরে যাবে। এই জন্যেই আপনাদের গোলাপ গাছ নষ্ট হয়ে যায়। আপনারা বলেন দাদা কি করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এর যে পরিচর্যা, যেটা হচ্ছে বিষ তেল মানে কীটনাশক, এটা গোলাপের প্রচণ্ড পরিমাণ লাগে, প্রচুর পরিমাণে লাগে। এটাকে যত্ন করে করতে হবে, ভালোবেসে করুন, গাছ সুস্থ থাকুন, ভালো করুন। আর একটা পরিচর্যা, সেটা হচ্ছে ঘ্যাসের গোলাপ বলি আর মাটির গোলাপ বলি, সেটা হচ্ছে প্রতিদিন গরম পড়লে 2 থেকে 3 বার চান করিয়ে দেবেন স্প্রে মেশিন দিয়ে। পারলে সেই যে ঠান্ডা জল দিয়ে স্প্রে করাবেন, তাতে গাছ খুব ভালো থাকবে, পোকারও উপদ্রব কমে যাবে। এই স্প্রে ব্যাপারটা, এই চান করিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু দুটো খাদ্যের ক্ষেত্রেই একই পরিচর্যা। আর তো কিছু বাকি থাকলো না, দেখে নিই। তবু আপনাদের সবই বলে দিলাম, এটা একটু খেয়াল রাখবেন, সেইটা করে গোলাপের পর্ব আজকের মতো শেষ করি। পরের ভিডিওতে গোলাপের মেশিন, এই স্প্রে করা মেশিন কীভাবে তৈরি করবেন, কীভাবে স্পিড দিয়ে ধোয়াবেন, সেটা আমি দেখিয়ে দেবো। কম পয়সায় কীভাবে মেশিন তৈরি করে নেওয়া যায়, স্প্রে মেশিন, সেটা আপনাদের সেটা কিন্তু শুধু গোলাপ গাছে না, সব গাছের ক্ষেত্রেই আপনাদের কাজে লাগবে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন সেখান থেকে আমাকে কমেন্টস করে দেখাবেন। যদি আপনাদের ভালো লাগে সেটা জানাবেন, যদি খারাপ লাগে, ভুল থাকে সেটাও জানাবেন, সংশোধন করে নেবো। জানার শেষ নেই, শেখার শেষ নেই। আমি শিখি, আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদের কাছেও শিখি, অনেক ভাই আছে তাদের কাছেও শিখি। শেখাটাই, আমি যেটা শিখি আপনাদের কাছে সেটাই খুব হাতের কাছে পৌঁছে দিয়ে যাই। আমরা যেটা 5 বছর 7 বছর শিখেছি, সেটা আপনাদের কাছে 10 মিনিটের মধ্যে শিখিয়ে দেখে জানিয়ে দিচ্ছি। যদি এইভাবে কাজ করতে পারেন, আপনার বাড়ি বসে কাজ করতে পারবেন। বাড়ি বসে কাজ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।